আজকে এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনের কয়েকটা মুহূর্ত, আর তারই সঙ্গে নিরুর একটা স্পেশাল মুহূর্ত। তো সকাল সকাল উঠে যে সমস্ত কাজগুলো থাকে প্রত্যেক দিনের মতো আজকের কাজটা একটু আলাদা, যেহেতু অনেকটা চাপ থাকে না, আজকের কাজটা একটু হালকা। তোমরা জানোই যে নিরুরও স্কুল অফ, নিরুর পাপারও ডিউটি যায় না, তো সেই কারণে কাজটা অনেকটাই হালকা থাকে। তো তাই ভাবলাম সকালে যেগুলো থাকে বা সেই জন্য স্নানটা সেরে এই যে আগে পুজোটাও দিয়ে নিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে আদার্স কাজগুলো করব, সকালের পরে যে কাজগুলো হয় আর কি। তো সেই মতো এই তো পুজোটাও দেওয়া হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম রান্না করতে, আর রান্নাটাও হয়ে গেছে। আর এইবারে খাওয়া দাওয়াটা করে নেব। আর যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য আজকে রান্না হয়েছিল এই যে করলা সিদ্ধ, শাক ভাজা, পটল ভাজা আর সয়াবিনের তরকারি। আর এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকাল হয়ে গেছে, তো সেই সময় ভাবলাম একটু আম মাখা করা হবে। তো নিরু বলছিল যে আমটা মাখা করতে, আর যেহেতু ও বেশিরভাগ জিনিসে মাখা করে খেতে বেশি পছন্দ করে, সব রকম দিলে তো আরও কোনো কথাই হবে না ওর কাছে। আর যেহেতু এই আমটা না কাঁচা মিঠে আম ছিল, আর এতটাই কাঁচা মিঠে কোনো কিছু যদি এর মধ্যে দেওয়া হয় তো এরই স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে না, এতে কোনো কিছু মাখাই করব না, এতে না লবণটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন হয়নি, লবণটাও দিলে যে এই আমটার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো ও কিছুতেই শুনবে না, যে ওতে কিছু দিতে বলছিল না, হয় লবণ দিতে বলছিল বা ওই যে কাসুন্দিগুলো দিতে বলছিল। ওকে আমি আবার বলছিলাম যে দেখো, খেলে কোনো কিছু যে একটা যদি এই সময় যে অনেক অনেক আম হয় এমন যে খেলে মুখের একটা একটা টক হলে কেমন একটা হয়, কিন্তু যেমন শসার মতো হয় সেরকম, তবে বেশ ভালো লাগছিল খেতে। কিন্তু আমার মনে হয় আম একটু হালকা টক হবে, হালকা মিষ্টি থাকবে, ওই ধরনের আমগুলো আবার একটু বেশি মনে হয় ভালো হয়। তো তারপরে ওই যে আম খেতে খেতে চলে গেছিলাম একটু ছাদের উপরে। আর তারপরে ও হঠাৎই বলল যে মা চলো একটু আমাকে সাইকেল চড়তে নিয়ে যাবে। আর তোমাদেরকে আগেই বললাম যে নিরুর আজকের দিনটা ছিল একটু স্পেশাল, ওকে একটু ধরতে হচ্ছিলো, ও আমাকে সাহায্য নিচ্ছিল। কিছুদিন আগে পর্যন্ত ওর যে ওই সাইকেলে দুটো করে চাকা ছিল, কিন্তু এখন ওই যে চাকাটা আগে থেকে খুলে দেওয়া হয়েছে, তারপরে একটু আমাদের সাহায্য লাগছিল। কখনো হয়তো ওর বাবা নিয়ে আসছিল, কখনো আমি ওকে নিয়ে আসছিলাম, একটু একটু করে ধরতে হচ্ছিল। আজকের হঠাৎ করে একা একা আজকের ফার্স্ট টাইম ও একা একা সাইকেল চলাটা এইভাবেই শিখে গেছে। তো গিয়েও তো খুবই খুশি বা খুবই আনন্দ করছে। আর তারপরেও ওর সঙ্গে সঙ্গে থাকছি ঠিকই, তো ও ধরতে দিচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।